গুড ইভিনিং। আজকে একটা বিশেষ টপিক নিয়ে আলোচনা করবো। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা হচ্ছে ফোনের বাগ নিয়ে। বাগ মানে কি, অনেক সময় আমরা অন্য কারোর ফোন মনিটর করার জন্য কিছু সফটওয়্যার ইনস্টল করে দিই, এবং অনেকে জেনে করে, অনেকে না জেনে করে ফেলে। এর ফলে যেগুলো হতে পারে, এটা প্রথমত হচ্ছে কাউকে না জেনে করা হচ্ছে ইলিগাল কাজ। কেউ যদি কাউকে না জেনে করে, সেটা হচ্ছে ইলিগাল কাজ। এইবার কেউ কাউকে বললো যে হ্যাঁ, আমি তোমার ফোনটা মনিটর করতে চাই, দিয়ে সে কোনো একটা বাগ তার ফোনে ইনস্টল করলো বা কোনো সফটওয়্যার তার ফোনে ইনস্টল করলো। এর ফলে কি হতে পারে, আমরা অনেক সময় নিজেদেরকে স্মার্ট দেখাতে যাই, কিন্তু অ্যাকচুয়ালি স্মার্ট দেখাতে গিয়ে নিজেরাই নিজেদের প্রবলেমকে ডেকে আনি। অনেক সময় আমরা পরের ফোন মনিটর করতে চাই, এইবার বাগ কারোর ফোনে ধরুন ইনস্টল করে দিলাম। এর ফলে কি হচ্ছে, এর ফলে আমি তো তার ডেটা দেখতে পাচ্ছি, ভালো কথা, ঠিক আছে, কিন্তু এই ডেটা যে আরও কজন দেখতে পাচ্ছে সেটা কিন্তু আমরা জানি না। ধরুন তার ফোনে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করলাম এবং সেটা থেকে আমার ফোন থেকে বা আমার ল্যাপটপ থেকে তার ফোন আমি মনিটর করছি। আমি তার সমস্ত ডেটা অ্যাক্সেস করতে পারছি, এখান থেকে যাবতীয় কিছু কমান্ড অ্যান্ড কন্ট্রোলের মাধ্যমে তার ফোনের রিসোর্স পুরোপুরি ইউজ করতে পারছি। কিন্তু আমি যদি প্রপার ওই বাগের বা ওই অ্যাপ্লিকেশনের মেকানিজমটা না জানি, তাহলে কী হতে পারে, ধরুন আমি কারোর ফোনে বাগ ইনস্টল করে দিলাম, দিয়ে আমি আমার দেখছি এখান থেকে বা মনিটর করছি বসে বসে। এটুকু কি বলা যাবে যে শুধুমাত্র আমি ওই জিনিসটা দেখতে পাচ্ছি, আর কেউ পাচ্ছে না? যারা এই মেকানিজমটা জানে না, না জেনে ইনস্টল করে, তাদের জন্য একটা ভয়ানক ক্ষতির কারণ হতে পারে। কারণ যখন কোনো বাগ বা কিছু ইনস্টল করবেন ফোনে, যেমন আপনি অ্যাক্সেস করতে পাচ্ছেন, সেরকম অন্য কেউ হয়তো অ্যাক্সেস করতে পারছে। তার ফলে কী হবে, আপনি যার ফোনে মনিটর করছেন, আপনি তো তার ডেটা দেখতে পাচ্ছেন, অ্যাক্সেস করতে পারছেন, বাকিরাও কিন্তু সেই ব্যক্তির ফোনে সমস্ত কিছু ডেটা অ্যাক্সেস করতে পারছে। বাগ ইনস্টল করলে কি হয়, বাগ ইনস্টল করা মানে কিছু পোর্ট এবং প্রোটোকল ওপেন করে দেওয়া হয়, মানে কিছু পোর্ট ওপেন রাখা হয় এবং তার মধ্যে কিছু সার্ভিস রান করা হয়। যেইটা শুধু ভাবছেন যে আপনি দেখতে পাচ্ছেন, সেরকম না। এই জন্য প্রপার নলেজ না হলে কারোর ফোনে বা কোনো ডিভাইসে বাগ বা কোনো রকম মনিটরিং অ্যাপ্লিকেশান ইনস্টল না করেই ভালো। আর দ্বিতীয়ত হচ্ছে কারোর প্রাইভেসি অবলম্বন করা, মানে কারোর ফোনে আপনি যদি তাকে না জানে কোনো ধরনের মনিটরিং অ্যাপ বা ডেটা অ্যাক্সেস অ্যাপ ইনস্টল করে থাকেন, সেটা এক প্রকার প্রাইভেসি ভায়োলেশন হতে পারে, সেই জন্য সাজা আছে। আর দ্বিতীয়ত হচ্ছে যেটা মেন সমস্যা, যদি আপনি জেনেও করেন, যে কারোর পারমিশন নিয়েও করেন, তাহলেও যদি ওই অ্যাপ সম্বন্ধে আপনার প্রপার নলেজ বা ব্যাকএন্ডে যে মেকানিজমটা আছে ইউজ হচ্ছে, যদি না থাকে, তাহলে কিন্তু আপনি যেমন তার ডেটা বা মনিটর করতে পারছেন বা ডেটা অ্যাক্সেস করতে পারছেন, সেই রকম অন্য কেউ হয়তো সেই ডেটাকে অ্যাক্সেস বা মনিটর করতে পারবে। সেই জন্য সাবধান। বিশেষ করে ইয়াং জেনারেশনদের কাছে এটা অনুরোধ, প্রপার নলেজ না থাকলে কারোর ফোন বা কারোর ল্যাপটপে কোনো কিছু না জেনে ইনস্টল করে দেবেন না। ভাবছেন যে আপনি স্মার্ট, আপনি তার ফোনে সমস্ত কিছু দেখছেন, সেটা ভালো, কিন্তু কিছু কিছু সময় মনিটর করা ভালো, তবে উইথ পারমিশন ছাড়া করাটা হচ্ছে আইনত অপরাধ। আর যদি করে থাকেন, তার প্রপার মেকানিজমটা, মানে অ্যাপ্লিকেশান যে কীভাবে রান হচ্ছে, কোন কোন পোর্ট ওপেন হচ্ছে, শুধুমাত্র আপনি একা অ্যাক্সেস করতে পারবেন কি না, এইটা একটু জেনে অবশ্যই ফোনে ইনস্টল করবেন। আর সবথেকে বেটার না ইনস্টল করাই ভালো।